ভার্চুয়াল দুনিয়া যেন নারীর জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ফেক আইডি, বিকৃত ছবি আর ইনবক্সে নোংরা প্রস্তাবের মতো সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন তরুণীরা। এতে মানসিক বিপর্যয় থেকে গত ৩ বছরে বরিশালে আত্মহননের পথ বেছে নিয়েছেন অন্তত ৪ নারী। বিভাগের সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন প্রায় ৫৫০ মামলা। সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিশেষ সেলের মাধ্যমে সহায়তা দেওয়ার কথা বলছে প্রশাসন। এ নিয়ে আলোচনার জন্য বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপূর্ব, তার সঙ্গে আছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আশিক সাইদ। সরাসরি যাচ্ছে সেখানে। অপু, ভার্চুয়াল জগৎটা একদিকে যেমন মানুষের নানানভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্পর্ক তৈরি করছে, আবার কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি সম্পর্কের দূরত্ব তৈরি করছে। সেই সাথে সাথে আমরা দেখছি যে বরিশালে ভার্চুয়াল জগতে নারীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। এর মধ্যে প্রায় ৫৫০ ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে, সাইবার ট্রাইব্যুনাল মামলা চলমান রয়েছে। কি করণীয়, আমাদের কি করা যেতে পারে, এই বিষয়ে আমরা কথা বলতে চাই বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ আশিক। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। যে বিষয়টি এখন সামাজিকভাবে কিন্তু নানানভাবে আলোচিত হচ্ছে, আপনি জানেন যে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে নারীরা, তরুণরাও হচ্ছে, ছেলেরাও হচ্ছে, নারীরা অনেক বেশি শিকার হচ্ছে। কি করা যেতে পারে আইনগত, আপনারা তাদের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন? আপনাকে ধন্যবাদ প্রথমেই যে সময় টিভিকে, বিশেষ করে আমাকে এখানে বরিশালের সাইবার, বিশেষ করে নারীরা যে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে এই সম্বন্ধে কথা বলার জন্য। তো আপনি প্রথমে আপনার প্রশ্নেই বলেছেন যে ৫৫০টি মামলা ট্রাইব্যুনালে সাইবার বুলিংয়ের মামলা এখানে বিচারাধীন রয়েছে। তো আপনি যে ৫৫০টি মামলার কথা বলেছেন, এই ৫৫০টি মামলার রেফারেন্সে বুঝতে পারছেন যে সাইবার বুলিং নিয়ে আসলে আমরা নিশ্চয়ই মামলাগুলি তদন্ত করেই ট্রাইব্যুনালে দিয়েছি, দেখি সাইবার বুলিংয়ের মামলাগুলো হচ্ছে, সাইবার মামলাগুলো হচ্ছে। তো আপনি জানেন যে বর্তমান যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম একটি সারা বিশ্বে একটি আলোচিত বিষয়, শুধু এর বাংলাদেশেও এর বাইরে নয়। তো আমরা ইদানিং লক্ষ্য করছি যে বিশেষ করে ফেসবুক, টুইটার কিংবা আমরা অন্য কোনো যে সাইবার মিডিয়াগুলো রয়েছে, এইগুলো কিন্তু আসলে আমাদের ইয়াং জেনারেশন, বিশেষ করে নারী এবং পুরুষ, বিশেষ করে ছেলেরা এবং মেয়েরা, তারা দুজনেই অত্যধিক পরিমাণে আসক্ত হয়ে পড়ছে। তো এইগুলির যেমন আপনার সুফলও রয়েছে, এগুলির বেশ কিছু কুফলও রয়েছে। আমি যদি সুফলের মধ্যে বলি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে যে কোনো ইনফরমেশন খুব পয়েন্ট অফ এ সেকেন্ড আমরা কিন্তু এটা পেয়ে, সারা ওয়ার্ল্ডের যে কোনো নিউজ আমরা পেয়ে যাচ্ছি। তো এখন যেটি হচ্ছে যে আমাদের ইয়াং জেনারেশন, কুফল যেটা হচ্ছে যে সেটা হলো আমাদের এরা বিশেষ করে ইনস্টিটিউশন থেকে পিছিয়ে পড়ে তারা বিশেষ করে বেশি পরিমাণে ফেসবুক আসক্ত হওয়ার তো নানান ধরনের জটিলতা তৈরি হচ্ছে, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। তারা আইনগত প্রতিকার কি আছে এই জায়গাতে? আইনগত প্রতিকার রয়েছে আমাদের, বিশেষ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশে আমরা সাইবার ইউনিট গঠন করেছি, আমাদের নিয়মিত সাইবার পেট্রোলিং করে যাচ্ছি আমরা। তো আমাদের কাছে যখনই কোনো, এবং আপনি জানবেন যে বর্তমান বিশ্বে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন দুটি খুব বহুল প্রচলিত শব্দ। তো আমরা যখন মিস ইনফরমেশন পাচ্ছি কিংবা ডিসইনফরমেশন পাচ্ছি, আমরা কিন্তু এর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। এবং আরেকটা দিক লক্ষ্য করবেন আপনি যে ফেসবুকে যেমন আপনি একে অপরকে যেমন আমরা বুস্ট আপ করার, বিশেষ করে একজনের সাফল্যে আমরা যেমন একজনকে বুস্ট আপ করছি, আরেকটা জিনিস দেখবেন যে আপনাকে আমার পছন্দ হচ্ছে না, আমি আপনাকে ঘায়েল করার জন্য দিয়ে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করছি। যার ফলে হচ্ছে কি সাইবার বুলিংয়ের এবং এরকম ঘটনাও ঘটছে যে অনেকে আত্মহত্যার মতো জঘন্য অপরাধও তারা জড়িয়ে পড়ছে এবং আত্মহত্যা করছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের জনসচেতন হিসাবে, এটা শুধু দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে শুধুমাত্র পুলিশের পক্ষে সবসময় সব কিছু করা সম্ভব নয়। আমরা চেষ্টা করছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সার্বক্ষণিকভাবে আমরা এই যে সাইবার অপরাধ যে ক্রাইম যেটা হচ্ছে সেটা সুফল এবং কুফল দুটার সম্বন্ধে আমরা ছাত্রদেরকে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। দেখেন এখানে শুধুমাত্র যদি পুলিশ মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একার দায়িত্ব না, এখানে কিন্তু আমাদের অভিভাবক যারা আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, তাদেরকে অনুরোধ করবো যে দয়া করে আপনাদের সন্তানদেরকে একটু এই ব্যাপারে করে আপনারা নিজেরা একটু ইন্সপিরেশন দেন। এবং আপনাদেরকে বিশেষ করে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের এত অত্যধিক ব্যবহারের কারণে আমাদের যে পারিবারিক মূল্যবোধ, আমাদের যে ধর্মীয় অনুশাসন, এটি কিন্তু অনেকাংশেই শেষ হয়ে যাচ্ছে।
তো এদিকে যদি আপনি একটু নজর দেন, আমার বিশ্বাস যে আপনাদের সহযোগিতা পেলে আমরা যারা রয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা অবশ্যই আরও সফল করার চেষ্টা করব। ধন্যবাদ। নগর পুলিশ প্রধান যে বার্তাটি দিয়েছেন যে এটি আইন শৃঙ্খলার পাশাপাশি পারিবারিক, সামাজিক, ধর্মীয় অনুশাসন সম্মিলিতভাবেই এই সাইবার বুলিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অপব্যবহার সেটি রোধ করা সম্ভব। আপাতত আমার কাছে বরিশাল থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশালে প্রায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে নারীরা। এ নিয়ে সহকর্মী অপূর্ব বাবুর সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন বরিশাল পুলিশ কমিশনার।